জীবনের প্রজ্জ্বল ভাস্কর শান্তিপুর গরিমা শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী শান্তিপুর পুরন্দর শ্রীমৎ অদ্বৈতাচার্যের লীলাভূমি সেদাম শান্তিপুর। আমাদের খুব আনন্দের দিন যে আমাদের মাননীয় মন্ত্রী শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয় আজ এখানে উপস্থিত হয়েছেন। 2025 সালে তার হাত ধরে আজকে রাসের শুভ সূচনা হবে। আমি কিছুক্ষণের মধ্যেই সূচনা করব প্রদীপ প্রজ্বলনের মাধ্যম দিয়ে। আমি দেখে নেব মঞ্চে শান্তি। আপনারা জানেন যে 2022 সালে আমাদের সম্মানীয় পশ্চিমবঙ্গের মাননীয় খুব আনন্দের দিন আমাদের শান্তিপুরের অদ্বৈত প্রভু স্মৃতি বিজড়িত সেই রাস এবং শান্তিপুরের সেই ঐতিহাসিক শাড়ি এরপরে সেই শান্তিপুরের ঐতিহাসিক নিকুতি একটু ঘুরে একটু ঘুরে একটু সপ্তাহে কর কারণ 100% না না মঞ্চে আসার জন্য আহ্বান করছি। ভগবান শ্রীকৃষ্ণের শ্রেষ্ঠ লীলা হচ্ছে রাসলীলা। যে রাসলীলার সময় তিনি একমাত্র ভেবেছিলেন যে পুরুষ হিসেবে আমি থাকবো আর সবাই মহিলারা থাকবে এবং তারা রাসটা আস্বাদন করবে। কিন্তু দেবাদিদেব মহাদেবের ঐকান্তিক ইচ্ছা হলো যে এই রাস উৎসবে আমি অংশগ্রহণ করবো। উনি মহিলা বেশে উনি গিয়ে সেই রাসলীলায় প্রবেশ করলেন। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অন্তর্যামী, উনি বুঝতে পারলেন যে দ্বিতীয় পুরুষের আগমন হয়ে গেছে, সেই জন্য সেই রাসলীলা অসমাপ্ত হয়ে গেল। তখন মহাদেব যতীর্থ রাস দর্শন করতে পারলেন না। তখন উনি সেই দিনই ঠিক করলেন যে আমি কলিহত জীবদের জন্য আগামী দিন কলিযুগে আমি রাসলীলা সবাইকে দর্শন করাবো। আপনারা সবাই জানেন যে স্বয়ং অদ্বৈত প্রভু, স্বয়ং মহাবিষ্ণুর অবতার অর্থাৎ শিব, সেই অদ্বৈত প্রভুই শান্তিপুরে এই প্রথম রাস উৎসবের সূচনা করলেন। পরবর্তীকালে তার নাতিরা শান্তিপুরের বিভিন্ন গোস্বামী বাড়িতে তারা যে যার মতো ভাগ হয়ে গিয়ে এই রাস উৎসবকে আরো সমৃদ্ধি করলেন এবং প্রত্যেকের বাড়িতেই তাদের ইষ্ট দেবতা রাধা কৃষ্ণ বিগ্রহ প্রতিষ্ঠা করে এই রাস উৎসবকে সূচনা করলেন। প্রায় এই রাস উৎসব দিনে যারা এখানে উপস্থিত আছেন আমি সবাইকে শ্রদ্ধা জানাই যে একটি অত্যন্ত সুন্দর অনুষ্ঠান, যে অনুষ্ঠান মনকে পবিত্র করে, জীবনের রাস্তা আরো সহজ করে দেয়, মানুষকে ভালোবাসতে শেখায়। এই ধরনের একটি অনুষ্ঠানে আপনারা সবাই সামিল হয়েছেন, মঞ্চে সঞ্চালনও করেছেন এবং বলেছেন, অত্যন্ত সুন্দরভাবে ব্যাখ্যা করছিলেন শ্রীযুক্ত প্রশান্ত গোসাই, আমার সহকর্মী অনুজ প্রতীক বিধায়ক। বারবার বাবা বলছিলেন ও এবাড়ির ছেলে, ঠিকই কথা, ও তো রাজ্যেরও ছেলে, বিধায়ক তো পরে, আগে তো বাংলার ছেলে, এই বাড়ির ছেলে। ব্রজকিশোর এখানে উপস্থিত আছে।